জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য খাতের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা জনগণের কাছে নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাত সংস্কার সহ পুলিশ বাহিনী সহ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার অত্যন্ত জরুরি। কেননা আমরা লক্ষ্য করেছি জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার চোখ, মাথা, বুক, হৃৎপিণ্ড, মেরুদণ্ড সহ প্রাণ হারানোর শঙ্কা তৈরি হয় এমন অঙ্গ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ভবিষ্যতে গণতান্ত্রিক কোনো আন্দোলন দমনে এত বিপুল সংখ্যক প্রাণহানি ও হতাহতের ঘটনা আমরা আর দেখতে চাই না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণকে হত্যায় ব্যবহার করা যাবে না। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাচ্ছি কানিজ ফাতেমা মিথিলাকে, যিনি স্বেচ্ছাসেবক লড়াকু 2024। আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তিনজন। একজন সরাসরি রোগী, যিনি তার চোখে গুলিবিদ্ধ হয়েছেন। আর একজন আছেন তার জীবনসঙ্গী, তার হাজব্যান্ড, তিনি গুলিবিদ্ধ। রানী ইসলাম আপা আমাদের সাথে আছেন। মিজান ভাই, যিনি তার চোখে গুলিবিদ্ধ ছিলেন, তিনি আছেন। এবং সেই সাথে আছেন আয়ুব আলী, যিনি গুলিবিদ্ধ আহতের স্বজন। সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন সাদিয়া গুলরু, যিনি গবেষক ও সাংবাদিক, এবং রেহনুমা আহমেদ, নৃবিজ্ঞানীয় লেখক। তারা আমাদের সাথে উপস্থিত আছেন, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুরুতেই এবার আহ্বান জানাচ্ছি মিজান ভাইকে, মিজানুর রহমান। তিনি 5ই আগস্ট মিরপুর 2 থানার সামনে পুলিশের গুলিতে তার দু চোখে গুলিবিদ্ধ হন এবং তার গুলি এখনো আছে ভিতরে। তো আমি মিজান ভাইকে আহ্বান জানাচ্ছি তার অভিজ্ঞতা এবং বর্তমানে সার্বিক পরিস্থিতিটা কি আসলে মিজান ভাই, এটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আসলে আসসালামু আলাইকুম। আমি গত 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত মিরপুর ডিওসিতে আমি মিরপুর ডিওসিতে থাকি। 1 থেকে 4 তারিখ আমি ওখানে আন্দোলন করি। লাস্ট 5 তারিখ যখন আমি মিরপুর 1-এ আসি, যখন আমরা ঠিক দুপুরবেলা শুনতে পেলাম যে সরকার পদত্যাগ করেছেন, তো আমরা গণমিছিলের মধ্যে দিয়ে 1 নম্বর থেকে ঠিক 10 নম্বরে দিয়ে এগোচ্ছিলাম। তো যাওয়ার পথেই মিরপুর মডেল থানা 2 নম্বর থানা, যেটা আপনারা চেনেন, যাওয়ার পথে হচ্ছে কিছু কিছু ছেলে পেলে ওই ঢিল মারছিল থানার মধ্যে থেকে, থানার মধ্যে। তো পুলিশরা পরে ছাদ থেকে এসে গুলি ছোড়ে। তো যাওয়ার পথে আমরা সেই গুলিবিদ্ধ হই। আমি পূর্ণিমা রেস্টুরেন্টের পাশেই ছিলাম, যাচ্ছিলাম, গাছের নিচে আমি শুয়ে পড়ি। কীভাবে তারপরে ছোটা গুলি এসে আমার চোখে মুখে মাথায় ঢুকে যায় আমি যা বুঝতে পারিনি। তারপর সাথে সাথে অন্ধ হয়ে যায়, দেখতে পাইনি। পাইপ দিয়ে যেভাবে পানি বের হয়, এরকম আমার 2 চোখ মাথা দিয়ে পানি বের, মানে রক্ত বের হয়ে গেছিলো। আমি অন্ধ, দেখতে পাইনি। আমি চারদিকে হাঁটাছাড়া করতেছিলাম, কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, 2 জনকে শক্ত করে ধরছিলাম, ওই চলার মধ্যে থেকে ধাক্কা খাচ্ছিলাম। তো ওনারা আমাকে 10 নম্বর একটা আলো নামে একটা হসপিটাল ছিল, ওখানে শিফট করার কিছুক্ষণ পর, ধরেন আধা ঘন্টার মধ্যে আমাকে স্যালাইন দেয়। স্যালাইন দেওয়ার পর ওখানে মনে হয় 20 মিনিট ছিলাম। তো এর মধ্যে আমি যেখানে জব করতাম মিরপুর ডিওসির এক স্যারের, তো আমার একটা ফোন ছিল, ওই যারা আমাকে ওখানে শিফট করছে তাদেরকে ফোনটা দিয়েই যে আমার স্যারকে ফোন করার জন্য নাম বলে দিই। পরে ওনারা ফোন করে স্যারকে জানান বিষয়টা। তো স্যাররা ওখান থেকে আসতে যতটুকু সময় লাগে, প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগছে। তো আমাকে 20 মিনিটের মধ্যে ওখান থেকে আমাকে ডেল্টাতে শিফট করায়, অর্থাৎ যেটা আপনার দারুসালাম নামে চিনেন, দারুসালাম রোডে। এর মধ্যে আমার ওই যেখানে আলোকে যে স্যালাইনটা দেয়, সেই স্যালাইনটা বন্ধ হয়ে চলার পথে। তারপর ডেল্টাতে যাওয়ার পরে আমার স্যাররা আসেন। আমি বুঝতে পারি ওনাদের কণ্ঠ শুনে আমি দেখতে পাচ্ছিলাম না, বুঝতে পারি যে স্যাররা আসছেন। পরে ওখান থেকে যেটা আলোকে যে স্যালাইনটা দিয়েছিল ওটা খুলে আবার ডেল্টার আরেকটা স্যালাইন দেয়। সেটাও আমি স্যালাইন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেওয়ার পথে ওর স্যালাইনটাও বন্ধ হয়ে যায়। যাই হোক, আনুমানিক সন্ধ্যা হবে, আমি বুঝতে পারি নাই ওই সময়, দেখতে পাচ্ছিলাম না যেহেতু, বুঝতে পারি না। আনুমানিক সন্ধ্যা হবে। জাতীয় চক্ষু ইনস্টিটিউটে আমাকে ভর্তি করায়। তো ওখানে স্বাভাবিক চিকিৎসা যেটা হয়, সেই চিকিৎসার মধ্যে দিয়ে আমাকে 15 দিন ওখানে রাখে, অর্থাৎ 5 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, 19 আগস্ট, 5 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত ওখানে আমাকে রাখে। তারপর আমাকে ওখানে রিলিজ দিয়ে দেয়।
তারপর আমি ডিওএসএস যে বাসায় ব্যাচেলার বাসায় থাকি সেখানে আমি চলে যাই। সেখানে মানে 15 দিন থাকার পর রাতে 19 তারিখ চলে যাই। 19 তারিখ ওখানে বাসায় 3 দিন থাকার পরে আমাকে 22 তারিখ সিএমএসে ভর্তি করানো হয়। তো ওখানে 22 তারিখ থেকে গত 29 আগস্টে আমার পর্যন্ত আর কি ওখানে থাকি। লাস্ট 29 আগস্টের শেষ মুহূর্তে আমাকে চোখটা অপারেশন করে। তো অপারেশন করে গুলি বের করানো হয়নি, লেন্স লাগানো হয়েছে। তো ওখানে ডাক্তাররা বলছেন যে ওখানে কিছু অয়েল দেওয়া হয়েছে, সেটা 1 মাস থেকে 3 মাসের মধ্যে সেটা রিমুভ হবে সম্ভবত। ওনারা যেভাবে বলছে সেটা আমি প্রচার করতেছি, এখন বলতেছি। আর ডান চোখ আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি, বাম চোখ দিয়ে ঝাপসা দেখতেছি। আপনার এখানে যারা বসে আছেন মনে হয় যে কিছু বসে আছেন এরকম মনে হচ্ছে, কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আর যারা পরিচিত তাদের কণ্ঠস্বর বুঝতে পারি যে আমার পরিচিত কেউ আসছে, কিন্তু তাদের ক্লিয়ার দেখতে পাই না। এই অবস্থা দিয়ে আমার বর্তমান আমি এখন বাসায় আছি। আবার 21 তারিখে ইনশাল্লাহ সিএমএস ডাকছে। এখন ডাকার পর ওনারা কী করবেন, আসলে কী সিদ্ধান্ত নেবেন, এটার অপারেশন করবে ডান চোখেরটার নাকি আবার এটার কোনো ট্রিটমেন্ট করবে, এরপর আমি কিছু জানি না, আল্লাহ ভালো জানেন। আমি বাসায় আছি, আর চিকিৎসা আর কি ওখান থেকে কিছু চলছে। আর চক্ষু ইনস্টিটিউটে কিছু গাফিলতি ছিল, যেটা আমার কিছু টাকা আমার বাইরে থেকে ঋণ করেও সেটা আমার বাইরের থেকে সেটা আমার স্ক্যান করা হয়েছে। যাই হোক, এই অবস্থায় চলতেছি, জীবন আমার চলতেছে। আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী, আমি বাড়ির বড় ছেলে। আমার 2টা বাচ্চা আছে, একটা 7 বছরের মেয়ে, একটা 13 বছরের মেয়ে, 2টাই মাদ্রাসায় পড়ে। আমার ওয়াইফ আছে, আমি আছি, আমার মা বাবা আছেন। তো আমরা খুব সচ্ছল পরিবার নই, তো এর মধ্যে দিয়ে আমরা আছি। তো এখন আমার সরকারের কাছে চাওয়া, যারা এখন আছেন, আগামীতে যারা আসবেন, তাদের কাছে চাওয়া যে আমি কতদিন বাঁচবো আমি জানি না, তারপর মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয়, জানি না আমার কতদিন আমি বাঁচবো, আমি একমাত্র আল্লাহ জানেন। তো আমার পরিবারের ওরা যেন চলতে পারে, আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে, যারা আছেন বা যারা আসবেন তাদের কাছে আকুল আবেদন, এটা যেন খুব তাড়াতাড়ি মানে সেটা শেষ করে, মানে বিষয়টা দেখেন, ওনারা মাথায় নেন এবং এটা খুব দ্রুত সংস্কার করেন, করে আমাদের এই দাবিগুলা যেন পূরণ করে দেয়। তা না আমরা চলতে পারবো না। কারণ অনেকেই আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই, বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে। সেটা যেন ওনারা ভালো করে, এটা খুব তাড়াতাড়ি যেন করেন, ওটারা এই এক মাসের মধ্যে সেটা যেন করে দেয়, আগামী মাস থেকে যেন পায় যেন তারা, আমি সহ। আমার এটা খুব আকুল আবেদন, এইটুকুই চাওয়া। তবে আগামীতে যে সরকাররা আসবেন, দুর্নীতিমুক্ত থাকবেন, তারা যেন এই দুর্নীতি করতে গিয়ে যেন আবার এই আমাদের মতো লোকদের এই যে শহীদ হতে না হয়, আহত হতে না হয়, রক্ত দিতে না হয়। আমি অনেক শুনেছি 52 আন্দোলন, 71 আন্দোলন, তো আমার কাছে যেটা লেগেছে আমার বলার কিছু নেই। আমি যেটা দেখেছি সামনে থেকে, আমি যেটা বুঝতে পারছি যে আমি কি হলো, আমার পরিবার কিভাবে চলবে, এই দেশটা কিভাবে চলবে। খাদের যুদ্ধ আন্দোলন, কেন আমরা আন্দোলন করব? এই দুর্নীতি চাই না, আপনার দেশ আমার দেশ, দুর্নীতি বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমি এটাই চাই ওই সরকারের কাছে, আগামীতে যারাই আসুক তারা যেন দুর্নীতি মুক্ত নিয়ে থাকে। যত আইন আছে, যত বিচার বিভাগ আছে, প্রশাসন আছে, এটা যেন খুব দ্রুত 100% সংস্কার করে, এটা যেন দুর্নীতি মুক্ত করে থাকে, এটাই আমি সরকারের কাছে চাওয়া। আর আজ আমরা আহত হয়েছি, এই কথা আমি আরেকবার বলতে চাই, যারা আমরা আহত আছি, যারা শহীদ হয়েছেন, তাদের তো কিছু কী আর বলবো। আমরা যারা আহত হয়েছি আমরা কদিন বাঁচবো জানি না, তবে এটার জন্য খুব তাড়াতাড়ি সরকার খুব তাড়াতাড়ি এটার জন্য সংস্কার করে, এবং এটা যেন খুব কাটবাজিটাই হোক, যেভাবে সম্ভব সেটা যেন তাড়াতাড়ি এই আহতদের মধ্যে বিলিয়ে দেয়, যেটা আমরা সারা জীবন পেতে পারি। আসসালামু আলাইকুম। প্রশ্ন আমরা পরে আসবো। প্রশ্নোত্তর পর্ব আছে, প্রশ্নোত্তর পর্ব আছে।